হুগলি জেলার কামারপুকুরের জিলিপি ঐতিহ্যবাহী। কথিত আছে স্বয়ং রামকৃষ্ণদেবের বড্ড প্রিয় ছিল এই জিলিপি। এই মিষ্টির চাহিদা এতটাই বেশি যে মানুষ বহু দূর দূরান্ত থেকে এসে এই জিলিপি নিয়ে যান। এমনকি কামারপুকুরের উৎসব, অনুষ্ঠান, বিয়েবাড়ি সব কিছুতেই এই জিলিপির চাহিদা তুঙ্গে থাকে। কিন্তু কেন রামকৃষ্ণদেবের জিলিপি এত প্রিয় মিষ্টি জানেন? কথিত আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে মানিক রাজার বাড়িতে একটি অনুষ্ঠানে ব্রাহ্মণ ভোজনে নিমন্ত্রণ করা হয়েছিল। সবার মাঝে যখন খাওয়া দাওয়া শেষ করে উঠছেন, সেই সময় ব্রাহ্মণরা তাকে বলেন ভোজনের শেষ পাতে মিষ্টি রয়েছে। কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেন পেট ভর্তি হয়ে গিয়েছে, আর খাবো না। তারপরই দেখেন পরিবেশনকারীরা জিলিপি নিয়ে আসছেন। তখনই তিনি বলে ওঠেন, জিলিপি খাবো। সবাই অবাক হয়ে বলেন, পেট তো ভর্তি হয়ে গিয়েছে, তাহলে? তখন তিনি উত্তরে বলেন, পেটে আর কিছু যাবার জায়গা নেই, শুধু একটা জিলিপি কোনো ক্রমে জায়গা করে যেতে পারে। তারপরই সকলের মাঝে জিলিপি খান এবং সুস্বাদু বলে প্রশংসা করেন। শোনা যায় এরপর থেকেই নাকি ঠাকুর খাবার পর জিলিপি খেতে ভালোবাসতেন। একবার বসুমতী সাহিত্য মন্দিরের প্রাণপুরুষ উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের স্ত্রী ভবতারিণী দেবীকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, তোর অবস্থা ভালো না, তুই বরং 2 পয়সার জিলিপি আনিস। সারা জীবনে কত উৎসব করেছেন ভবতারিণী, কিন্তু ওই জিলিপি ভোলেননি। আরেকবার তিনি কেশবচন্দ্র সেনের সঙ্গে স্টিমারে চড়ে গঙ্গায় বেড়াচ্ছেন। বড়বাজার পোলের কাছে স্টিমার আসতেই শ্রীরামকৃষ্ণদেবের খিদে পেয়ে গেল। বললেন, কেশব, খিদে পেয়েছে, কি খাই বলো দেখিনি। কেশবচন্দ্র বললেন, কি খাবেন বলুন, যা খাবেন তাই এনে দিচ্ছি। ঠাকুর বললেন, আচ্ছা গরম গরম জিলিপি আনা হোক। আরেকদিন দক্ষিণেশ্বরে তিনি 1 চাঙারি জিলিপি নিয়ে বসে আছেন, ভক্তদের সঙ্গে কথা বলছেন আর মাঝে মাঝে জিলিপি ভেঙে ভেঙে খাচ্ছেন। এমন সময় 6-7 বছরের একটি ছেলে ঘরে ঢুকতেই বালক স্বভাব শ্রীরামকৃষ্ণ জিলিপির চাঙারিটি হাত চাপা দিয়ে পিছনে লুকোলেন। তার ভয়, যদি ছেলেটি তার প্রিয় জিলিপি সবটা খেয়ে ফেলে। এমনই শিশুসুলভ ছিলেন শ্রীরামকৃষ্ণদেব। সর্বধর্ম সমন্বয়কারী জিলিপির প্রেমে আবিষ্ট ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তার জন্মস্থান কামারপুকুর তার আবির্ভাবের বহু আগেই বিখ্যাত হয়ে গেছিল জিলিপি তৈরির জন্য। সেই কামারপুকুরের ভূমিপুত্রের জিলিপি প্রেমও ছিল ভুবন বিদিত।